তো এই যে দেখুন আমার টুনটুনির চুড়ি, সে আজকে জীবনের প্রথম অলংকার পরবে। তোর বাবা সৌদি আরব থেকে যে স্বর্ণের চুড়ি নিয়েছে ওইগুলা লাগে না, অনেক বড় বড়। তো তার নানু যে রূপার চুড়ি দিয়েছে ওইগুলোর মধ্যে দেখেন কমানি বানানি আছে, মানে এগুলা তার হাতে লাগবে। তো বিসমিল্লাহ বলে পড়াই। আম্মা গো আসো দেখি পড়ো, নানুর দেয়া চুড়ি আজকে স্পেশাল দিনে পড়ো দেখি, নানুর দেয়া চুড়ি পড়ো। মেয়ের এত নড়াচড়া করে, পড়ো দেখি আম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইয়া চুরি পড়ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো, যে জিনিসটা আমি প্রথমবার দেখছি। ভাবলাম যে আমার প্রাণপ্রিয় দর্শকদের সাথে শেয়ার যদি না করি তাহলে জিনিসটা ভালো দেখাবে না। সেটা হচ্ছে আমার হাতে রয়েছে এমন একটা জিনিস, যে জিনিসটা আমরা যারা মুসলমান তারা জীবনে একবার হলেও ব্যবহার করেছি। সেটা কি? এই যে দেখুন জায়নামাজ। তো জায়নামাজ কমন একটা জিনিস, ঠিক না? তবে তবে এই কমন জিনিসটা হয়ে গেছে আনকমন। কিভাবে আনকমন হলো আপনাদেরকে খুলে দেখাই। দুই জায়নামাজের কালার কিন্তু দুই রকমের, সেম না। আচ্ছা বলেন তো এই দুইটা কালারের মধ্যে কোনটা বেশি সুন্দর? এইটাই সুন্দর লাগতেছে, ঠিক না? তো এইটাই আগে দেখি। এটা হচ্ছে আনকমন। কি দাঁড়ান দেখাই। আনকমন হচ্ছে এই যে দেখুন জায়নামাজ, এবং জায়নামাজের মধ্যে আপনারা কিছু লেখা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লেখাটা হচ্ছে আমার নাম। জায়নামাজের মধ্যে আমার নাম খোদাই করে লেখা, এগুলো মক্কা থেকে লিখে আনা হয়েছে। জিনিসটা দারুণ না? জায়নামাজের মধ্যে মানুষের নাম। তো এটা কতটা যুক্তিসঙ্গত জানি না, তবে মক্কায় এগুলা বানায়, অর্ডার দিয়ে বানাতে হয়। যে সাইডে আমার নাম লেখা, সোনিয়া লেখা সাইডে। এবং জায়নামাজটা কিন্তু সব জায়গায় ক্যারি করা যাবে, এত পাতলা। আমি যদি চাই তাহলে কি করা যাবে, সাইড ব্যাগের মধ্যে রেখে এই জায়নামাজটা ক্যারি করা যাবে। যেইখানে আজান দেয় না কেন সাইড ব্যাগ থেকে জায়নামাজ খুলে নামাজ পড়া যাবে। মানে এটা সৌদি আরবের সিস্টেমটা বলছি। বাংলাদেশে তো আর যেখানে সেখানে নামাজ পড়ার সুযোগ নাই, কিন্তু এইখানে পার্কে বলেন, মসজিদে বলেন, যেইখানে ইচ্ছা সেইখানেই নামাজ পড়া যায়। তো এটা হচ্ছে আমার নামে জায়নামাজ। আর এইটা হচ্ছে মিশারির আব্বুর নামে জায়নামাজ। তো দুজনের নামে দুইটা জায়নামাজ খোদাই করে লিখে আনা হয়েছে মক্কা থেকে। আইডিয়াটা দারুণ না? অনেক সুন্দর। তো আমি ভাবছি কি জানেন, এগুলো আমি রাইখা দিব যত্ন করে, আমি নিজেও ব্যবহার করবো না। বিশেষ করে শখ করে আনছি ঠিকই, কিন্তু নিজে ব্যবহার করবো না। এগুলো আমি যত্ন করে রেখে দেবো। ভবিষ্যতে যখন বৃদ্ধ হয়ে যাব, নাতি হবে, তখন দেখাবো, দেখো মক্কা থেকে খোদাই করে জায়নামাজ নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার ইচ্ছা, এগুলো আমি যত্ন করে রেখে দিব। আমার শখের জিনিস, মানে আত্মাটা ঠান্ডা হয়ে যেতেছে। মানে এখানে যে দৌড়ছি না, আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। মক্কার জিনিস বাবা না, আমি তোমার হাতে দিলাম, তুমি যত্ন করে রাখবা, ঠিক আছে? আমি রাখতাম। আচ্ছা। আর এই জায়নামাজ মক্কা থেকে আমরা আনি নাই, অন্য লোক দিয়ে আনানো হয়েছে। কোথায় ব্রাঞ্চেস? এই যে কিছুদিন আগে যে আমরা তেঁতুল গাছ দেখে গেছিলাম না, মিশারির আব্বু যে বিচি ফেলাইছে, দেখেন সেই তেঁতুল গাছে পাতা গজাইছে। মাশাআল্লাহ। মিশারি মনে করো এই তেঁতুল গাছ অনেক বড় হলো, তেঁতুল ধরলো, মানুষ খাইলো, তখন তোমার কেমন লাগবে? মিশারি তেঁতুল গাছ বিক্রি কইরা যাইব। তেঁতুল গাছ যদি বড় হইয়া তেঁতুল ধরে, সে বলে ওই তেঁতুল গাছ বিক্রি কইরা দিব। দেখেন আকাশে চাঁদ উঠেছে, কিন্তু বাগানে কোনো ফুল নাই। আকাশে চাঁদ উঠেছে, বাগানে ফুল ফুটেছে। কি গো, হ্যাঁ তোমার মার বাপ লইয়া এইভাবে ঘুরতাছো কেন? হাতে দেখা যাইতেছে ক্লিপ। কাপড় নিতে আইছো নাকি? তো অনেকদিন পর ছাদের উপরে আসলাম। সচরাচর আসা হয় না। মিশারির আব্বু একাই আসে, কাপড় শুকায় আবার একাই নিয়ে যায়। আজকে অনেক দিন পর ভাবলাম যে একটু যাই, আলো বাতাস খাইয়ে আসি। এত গরমের কারণে আসলে বাইরে বের হওয়া হয় না। ওই যে দেখেন আকাশ দিয়ে বিমান যাইতেছে। চাঁদ দিয়ে দুই লাইন বলো। আর থেকে চাঁদ দেখতে অনেক কাছে, কিন্তু আসলে এটা অনেক দূরে।
সে বলেছে যে পৃথিবী থেকে চাঁদটা দেখতে যেমন কাছে লাগে, কিন্তু আসলে এটা পৃথিবী থেকে অনেক দূরে। এজন্য তুমি চাঁদ, তোমাকে ধরা ছোঁয়া যাবে না। না, চলো ওইদিকে যাই। দেখেন আকাশের চাঁদ, চাঁদের সাথে তার কন্যা, কন্যার সাথে কন্যার বাবা। মাশাআল্লাহ, দুই চাঁদ এক হয়ে গেছে না? কন্যার বাবা দুই চাঁদ একসাথে পেয়েছে, আকাশের চাঁদ আর জমিনের চাঁদ। মাশাআল্লাহ। মিশরাত, মিশরাত ভাইয়ের কোলে উঠছো? হ্যাঁ, ও শুধু বাচ্চা খোঁজে খেলার জন্য, কিন্তু বাচ্চা তো পায় না। এক মিশারি বাচ্চা পায়, তাও মিশারি 420 মার্কা, কোলে নেয় না। মিশারি এসে মিশারির খেলার দান্দায়। এখন ঘুম থেকে উঠছে, দৌড়ায় বোনের কোলে নিছে। কি বুঝা কোলে নিছে বুঝি না কিছু, আবার কি বুঝা কোলে নেয় না সেটাও বুঝি না কিছু। আম্মা, আম্মা, তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোটখাটো ব্লগ। জন্মদিন করলাম, সাথে জায়নামাজ আপনাদেরকে দেখালাম, সাথে আমাদের টুকটাক কাজ করবো। তো সবকিছু দেখে কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।